যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগ তখন উত্তাল। 2013-র 15ই ফেব্রুয়ারি আন্দোলনের 10ম দিনে খুন হন রাজীব হায়দার। এরপর গত 6 মাসে খুন হন 4 জন। বিজ্ঞান লেখক অভিজিৎ, অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান, ব্লগার অনন্ত বিজয় দাস এবং সবশেষ নীলাদ্রি চ্যাটার্জি। এদের প্রত্যেককেই হত্যা করা হয় ধারালো অস্ত্রের কোপে। এর মধ্যে রাজীব হত্যা মামলা আছে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে। মামলাটি দ্রুত শেষ করতে পাঠানো হয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। এ মামলার প্রধান আসামি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রেদওয়ানুল আজাদ রানাকে এখনও ধরতে পারেনি পুলিশ। কারাগারে আছেন বাকি 7 আসামি। কয়েক মাসের মধ্যে সেই বিচার কার্য সম্পন্ন হবে এবং আমরা একটি রায় দেখতে পাবো। 6 মাসেও অভিজিৎ হত্যা মামলার দৃশ্যত কোনো কুল কিনারা করতে পারেনি পুলিশ। 7 জনকে চিহ্নিত করার দাবি করলেও গ্রেপ্তার হয়নি একজনও। ওয়াশিকুর হত্যার পরপরই ঘটনাস্থল থেকে 2 ঘাতককে ধরে পুলিশে দেয় জনতা। 4 মাস পার হলেও বাকি 2 আসামিকে ধরতে পারেনি পুলিশ। থমকে আছে তদন্তও। যে মামলায় সফলতা দ্রুত আসে না বলেই যে আমাদের সীমাবদ্ধতা বা আমাদের ব্যর্থতা সেটা বলা যাবে না। মামলা তদন্তে আমরা আন্তরিকতা দিয়ে, বিশেষ করে এই মামলাগুলো আমরা আন্তরিকতা দিয়ে আমরা পেশাদারিত্বের সাথে মামলা তদন্ত কার্য পরিচালনা করছি। সিলেটে অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেপ্তার স্থানীয় এক ফটো সাংবাদিক ইদ্রিস আলীর কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখছে সিআইডি। আর সবশেষে খুন হওয়া নীলাদ্রি চ্যাটার্জি হত্যা মামলা তদন্তে থানা পুলিশের সঙ্গে মাঠে নেমেছে গোয়েন্দারাও। কারা কারা তার শত্রু ছিল এবং কি কারণে কি তাকে হত্যা করা হতে পারে, সেই সব বিষয়গুলো আমরা এখন চুলচারা বিশ্লেষণ করে আমরা আমাদের কর্তব্য পন্থা ঠিক করব। হত্যার লক্ষ্য হতে পারেন এমন ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের যে 2টি কথিত তালিকা রয়েছে তার কোনোটিতেই নীলাদ্রির নাম ছিল না। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।